কিভাবে পরমপিতা প্রত্যেকটা মানুষকে কাছে টেনে নেন। তিনি দুহাত বাড়িয়েছেন বলেই কিন্তু আমরা তার কাছে এসেছি। একটা গান বাবু গাইতেন, আমরা যুগে যুগে তার সাথী, তার ব্যথায় ব্যথী, আমরা সাক্ষী তার সাকার লীলায়। ভগবান যখন মূর্ত হন, তিনি যে যুগে যেমন ভাবে এসেছেন, এই আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা যুগে যুগে ছিলাম তার সাথে। তিনি যেমন এসেছেন, আমরাও তেমন ভাবে এসেছি। পরম পিতার দীক্ষা গ্রহণ, এই যে কাকু একটু আগে বললেন, পরম পিতার দীক্ষা গ্রহণ যদি আমাদের জীবনে না হয়, কোনো কিছু পরিপূর্ণতা আমাদের জীবনে সত্যি সত্যি লাভ করে না। আমরা বিশাল বড় ডাক্তার হয়ে গেলাম লেখাপড়া শিখে, আমার মেধা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে। কি করার ছিল? ডাক্তার হয়েছিলাম মানুষকে সেবা করব বলে। আমার ভিতরে যদি ওই আমার পরমাত্মার সাথে যোগ না থাকে, তাহলে ওই সেবা করার পরিবর্তে সেটা কিন্তু বিকৃত রাস্তায় যেতে বাধ্য, যেতেই পারে। আমি খুব খুব নাম করা একজন শিক্ষক হয়ে গেলাম। আমার জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা এত বেশি, আমার ছাত্রছাত্রী সবাই আমায় অনুসরণ করে চলবে। দেখা গেল আমি যে রাস্তায় তাদেরকে নিয়ে গেলাম, খানিক দূর গিয়ে দেখা গেল তারা তাদের জীবনের রাস্তা খুঁজে পেল না। অর্থ উপার্জন আরো অনেক কিছু পেল। জীবনে ইষ্ট না থাকলে এগুলো হয়, জীবনে ইষ্ট না থাকলে হয়। এই যে এত বড় বড় বোমাগুলো পড়েছে বিভিন্ন জায়গায়, পারমাণবিক বোমা পড়েছে, তো এই পারমাণবিক বোমা তৈরি হয়েছে কি করে? উইদাউট মেধা না তো। ওগুলো যারা তৈরি করেছে তাদের মস্তিষ্কে কি বুদ্ধির অভাব আছে? কিন্তু সেই বুদ্ধিটা লেগেছে কোন কাজে? পরমপিতার এই যে বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে, এই যে ভালোবাসার কথা আমরা বললাম, শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভালোবাসা মানে হচ্ছে